কিন্তু আমি সমাজে চলি বলে জানি এখানে এমন অনেক পাওয়া যাবে যারা এই দুইটায় অথবা একটায় মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলেছে। কেন? কারণ আপনারা বলেছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? আপনারাই বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এটা যদি সত্য কথা হয়, তা আমি জিজ্ঞেস করতে চাই, আপনি না বললেন একটু আগে সর্বশ্রেষ্ঠ বানায়? একটা মাসালা আপনাদেরকে শোনাই, আমি সামনে আগাবো খুব দ্রুত এবং দ্রুতই শেষ করবো ইনশাআল্লাহ। মাসআলা হচ্ছে কোন সন্তান যদি বাবা মার আগে মারা যায়, মাসআলা হইল বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা সন্তানের কবরেও নামতে পারে। কেন? বাবার কলিজায় মায়া নাই? এই বাবারা কথা বলেন নাই মায়া নাই? বাবাও চিৎকার করে করে কাঁদবেন, কিন্তু বাবাকে আল্লাহ শক্তি দিছেন, ওই মনোবল দিছেন, বাবা সন্তানকে দাফন করে উপরে ওঠার মতো ক্ষমতা রাখে। কাঁদবেন কিন্তু উপরে উঠতে পারবেন। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করার জন্য কবরে নেমে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবেন। দুনিয়ায় এমন কোন মা নাই। সন্তানকে শোয়া নিজেও লাশ হইয়া শুয়া পড়বে। এর দোস্ত, মার কলিজায় এত মায়া কারণটা কি একটু বলেন তো? মা আমার চোখ বানাইছেন সেই জন্যে, হ্যাঁ, জবান বানাইছেন, কান তো, হাত পাও বানাইছেন, তো একবারে বলে ফেলেন না মা আমার কি বানাইছেন? বলেন কি বানাইছেন? বলেন কি বানাইছেন? কিছুই না। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, হওয়ার পরে লালন করেছেন, কিচ্ছুই বানান নাই, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার জবান বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। এর জালিম, তুমি কি দেখো না কত মায়া? আমি আর তুমি যখন দরজা আটকাইয়া গুনাহ করি না, নাফরমানি চলতেছে মালিকের, যার নাফরমানি করতেছি, তিনি কি করে? দরজা বন্ধ, জানালা বন্ধ, চলতেছে তার নাফরমানি। কত মায়া! ওই গুনাহ অবস্থায় তিনি দরজার নিচে দিয়া বাতাস আর অক্সিজেন পাঠায় দেন যেন আমি মইরা না যাই। ওই মালিকের নাফরমানি আর কত কাল বলেন দোস্ত? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে হেফাজত করেন, বলেন আমিন। অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন, বলেন আমিন। চলে গেছি একটু দূরে, আবার চলে আসি। হযরত সাঈদ ইবনে আমির আল জুমাহির কথা মনে আছে? গল্প আমি শেষ করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে। শুধু এতটুকু জিজ্ঞেস করতে চাই, এই যে পরিবর্তনটা কিসের ছোঁয়ায়? বলেন কিসের ছোঁয়ায়? সবাই বলেন। আমি খুব দ্রুত আমার পয়েন্ট শেষ করব, বিদায় দিব আপনাদেরকে, ঘাবড়ায় যায় না। কিসের ছোঁয়ায় বলেন? কিন্তু আমাদের জন্য দুর্ভাগ্য, আল্লাহ তাআলা ওই কোরআনকে আসমানে উঠায় নিয়েছেন। কথা বলেন নেই? আছে কোরআন? ও, পুরান হয়ে গেছে, তাই না? পাওয়ার কমে গেছে, আগের মতোই। জোরে কম, আগের মতোই। তো যে কোরআন বর্বর আরবকে, মানব ইতিহাসের সবচাইতে জঘন্য আর খারাপ মানুষকে খায়রুল কুরুন, মানব ইতিহাসের সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানায় দিছে, ওই কোরআন বুঝি আমাকে আপনাকে শ্রেষ্ঠ মানুষ বানাতে পারে না? পারে? পারে? কে কে বিশ্বাস করেন এটা, যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? আমিও বিশ্বাস করি। হাত নামান। আরেকবার হাত দেখতে চাই, সেটা হইলো কে কে নিজের সন্তান আপনজনকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? সবাই হাত নামান। কিন্তু আমি সমাজে চলি বলে জানি এখানে এমন অনেক পাওয়া যাবে যারা এই দুইটায় অথবা একটায় মিথ্যা কথা বলেছে, মিথ্যা বলেছে। কেন?
কারণ আপনারা বলেছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়, বলেন নাই? আপনারাই বলেছেন সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান, বলেন নাই? যদি আপনি এই কথায় সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, এটা যদি সত্য কথা হয়, তা আমি জিজ্ঞেস করতে চাই, আপনি না বললেন একটু আগে সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন, তা আপনি সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাইতে চাইলে সন্তানকে তো কোরআনই প্রতিষ্ঠান মাদ্রাসায় পাঠানোর কথা ছিল, আপনি এখানে না পাঠাইয়া সর্বশ্রেষ্ঠ বানাইতে পাঠাইলেন কোথায়? বুঝা গেল আপনি হয় কোরআন সর্বশ্রেষ্ঠ বানায় এটা স্বীকার করেন না, অথবা স্বীকার করেন কিন্তু সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান না। কথা ঠিক? জিতছেন না ঠকছেন? সন্তানদের দিন না শিখায়া জিতছেন না ঠকছেন? কথা বলেন, তাড়াতাড়ি বলেন, তাড়াতাড়ি বলেন, কথা শেষ করতেছি, বলেন। পোড়া কপাল কেন? আমার সময় নেই বিস্তারিত, এটা যে 1 ঘন্টা বুঝাইতে পারতাম। কেন সন্তানদের দিন না শিখায়া ঠকছেন তো বুঝতেন, কিন্তু ছোট্ট করে আমি 2টা কথা বলি কেন ঠকেছেন। এটা মোল্লা মৌলবীর কথা না, পত্রিকাওয়ালাদের রিপোর্ট। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মার দূরত্ব তত বাড়ছে। বিশ্বাস হয় না তো বৃদ্ধাশ্রমে যায় দেখেন ওখানে কারাস একজনও পাইবেন না যে বলবে আমি হাফেজের মা। বৃদ্ধাশ্রমে একজনও পাবেন না যে বলবে আমি আলেমের বাবা। কেন? কোন হাফেজ আলেমের বাবা এটা বলতে পারে না, মা বলতে পারে না, কারণ ওকে শিখায়া দেওয়া হয়েছে তোমার মায়ের পায়ের তরি তোমার জান্নাত, ও জান্নাতকে বৃদ্ধাশ্রমে ফেলায় রাখতে পারে না। জিতছেন না ঠকছেন? ঠকবেন না জিতবেন? জিতার ইচ্ছা আছে? তাহলে আমার সাথে 5টা প্রতিজ্ঞা করে চলে যান, ছুটি, বাস, কথা শেষ। কয় প্রতিজ্ঞা? সবাই ইনশাআল্লাহ। তো আমার সাথে বলেন, আমরা সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। বলেন বলেন, শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। হ্যাঁ। 2 নাম্বার, নিয়মিত কোরআন পড়বো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কয়টা গেল? 3 নাম্বার, কোরআন অর্থ বুঝে অথবা ওলামাদের থেকে যা শুনি সেটা মানবো ইনশাআল্লাহ। কয়টা গেল? আবার বলেন, শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত কোরআন পড়বো, কোরআন মানবো। 4 নাম্বার, কোরআন ওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআন ওয়ালা কারা? ওলামারা, আলেম ওলামারা, তাদেরকে ভালোবাসবো। যদি দেখেন আলেমকে ভালোবাসলে দল ছাড়তে হয়, নেতা ছাড়তে হয়, তো আস্তে করে বলা যাবে না দল আর নেতা তালাক, তালাক ইনশাআল্লাহ, কারণ আমরা আলেম ছাড়তে পারবো না ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। কয়টা গেল? 5 নাম্বার, যেখানেই কোরআনই প্রতিষ্ঠান দেখবো পাশে দাঁড়ায় যাবে ইনশাআল্লাহ। বলে প্রতিষ্ঠানের পাশে কেমনে দাঁড়ায়? তা আমাদের বড়রা বলেছেন 3টা কাজ করলে প্রতিষ্ঠানের পাশে দাঁড়ানো হয়ে যায়। এক নাম্বার হচ্ছে ওই প্রতিষ্ঠানের জন্য দোয়া করা। আমরা দোয়া করতে পারবো না আমাদের এই জামিয়া আশরাফিয়ার জন্য? পারবো ইনশাআল্লাহ। রশিদিয়া, জামিয়া রশিদিয়া, ওই রশিদ আহমদ গাঙ্গুহি, আশরাফ আলী থানবী, এক গাছের ফুল, তো ওই জন্য পেছ লেগে গেছে। হ্যাঁ, হাজি আমদাদুল্লাহ মহাজির মক্কি নামক গাছের ফুল না 2টা ফল? হ্যাঁ, তো ঠিক আছে। জামিয়া রশিদিয়া, আমরা এই দোয়াটা করতে পারবো না যে আল্লাহ এই জামিয়াকে দারুল দেওবন্দের মতো কবুল করে নাও? পারবো না দোয়া করতে ইনশাআল্লাহ। আল্লাহ হযরত মুহতামিম সাহেবকে কাসেম নানুতুবির গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই জামিয়ার সমস্ত ওস্তাদদেরকে আল্লাহ শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দের গুণ দিয়া সাজায়া দাও। আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদেরকে যুগের মাদানী, যুগের থানবী বানায়া দাও। আল্লাহ এই অত্র অঞ্চলকে হযরত সাহাবায়ে কেরাম, মদিনার সাহাবীরা ইসলামের জন্য যেভাবে সাহায্যের হাত বাড়াইছিলেন, আল্লাহ এই অঞ্চলের সমস্ত মানুষকে ওই আনসারের ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করো। এটা হলো 1 নাম্বার মাদ্রাসার পাশে দাঁড়ানোর অর্থ। 2, নিজেদের সন্তান আপনজনকে মাদ্রাসায় পাঠায়া দেওয়া। ঠকবেন না, জিতা যাবেন ইনশাআল্লাহ। দুনিয়ায়ও জিতবেন, আখিরাতেও জিতবেন। আমাদেরকে আমাদের মা বাবা মাদ্রাসায় পড়াইয়া আমাদেরকেও ঠকান নাই, তারা নিজেরাও ঠকেন নাই। কথা ঠিক কিনা? আচ্ছা, তাইলে মাদ্রাসার পাশে দাঁড়াবো। কয় কথা জানি বলছি? 3টা। 1 নাম্বার দোয়া, বলেন 1 নাম্বার। 2 নাম্বার সন্তান দিয়ে পাশে থাকবো, থাকবো তো ইনশাআল্লাহ।
3 নাম্বার, অর্থ যদি পারি দিয়ে সহযোগিতা করে পাশে দাঁড়াবো। পারবো ইনশাআল্লাহ? কে কে পারবো? কে কে পারবো ইনশাআল্লাহ? হাত উঠাই, কে কে পারবো? আল্লাহু আকবার, মাশাআল্লাহ। তুমি না তাকবীর দিছিলা, এখন তাকবীর দাও, হাত নামায়েন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই যে বাচ্চারা গজল গাইছে শূন্য থেকে, তবে শুনছেন না? আবার কি হবে? অনেক বড় হবে, আমি ইনশাআল্লাহ বলাইছি। হ্যাঁ, অনেক বড় হবে ইনশাআল্লাহ। বলেন, আপনারা বলেন, আপনারা চান না বড় হবে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। দেখেন, আমাদের হযরত মুহতামিম সাহেব মুফতি আনোয়ারুল্লাহ হাফিজাহুল্লাহ অত্যন্ত শরীফ মানুষ। আমি আল্লাহর বান্দা, দূরে প্রোগ্রামে যাই না। সবক চলতেছে মাদ্রাসার এই অবস্থায়, 2 জায়গায় পড়াইতে হয় আমাকে। নিজের প্রতিষ্ঠান আছে 2টা, পড়াই 2 জায়গায়, অনেক চাপ। আমি নিয়মিত বয়ান করনেওয়ালা না, আমি পড়ানেওয়ালা, আমি শিক্ষক, এটা আমার মূল পরিচয়। সবক শেষ করে তারপরে রওনা দিছি বাসায় আইসা। এই জন্য আস্তে আস্তে এই অবস্থা, এই জন্য দূরে যাইতে চাই না। আপনাদের আশেপাশের যত বড় মাদ্রাসা আছে সবার নোটিশ দেওয়া আছে, দাওয়াত গ্রহণ করতে পারি নাই। কিন্তু আল্লাহর বান্দা নতুন মাদ্রাসা করছেন শুই না, তো ভাবছি একটু গেলে যদি মাদ্রাসার সহযোগিতা হয়, তো কষ্ট করে আসছি। আমি আপনাদের কাছে একটু সহযোগিতার হাত বাড়াচ্ছি। আপনাদের যার যার সামর্থ্য আছে, কেউ উঠেন না, আল্লাহর রাস্তায় দোয়া করে যায়। আমি মুসাফির, আমার সাথে একটু দোয়া করে যাওয়া যাবে না ইনশাআল্লাহ? হ্যাঁ, কেউ যায়েন না। আমরা না পারলেও বসে থাকি, তো যারা পারবেন তারা উৎসাহিত হবেন। হযরত মুহতামিম সাহেব বলেছেন, তার চায়া অভ্যাস নাই, কালেকশন করার অভ্যাস নাই। আমিও এক আল্লাহর বান্দা, কালেকশন করার অভ্যাস নাই। যাদের কালেকশন করার অভ্যাস নাই, কালেকশনটা তাদের জন্য কত কঠিন কাজ এটা আমি ভালো জানি। মানুষ শরীফ ছাত্র জমানায়ও কালেকশন করেন নাই, সাতবাড়িয়া মুহতামিম থাকা অবস্থায়ও কালেকশন করার দরকার হয় নাই বা করেনও নাই। এখানেও তিনি নিয়ত করছেন এরকম করবেন না। কিন্তু যেহেতু এখন মাথার উপর ঋণের বোঝা যার মাথায়, তিনি জানেন ঘুম কেমনে হয়, রাত কেমনে যায়। হ্যাঁ, আর যেই কারগুজারি শোনাইছে, আপনাদের হালত কি ছিল জানি না, আমার তো দিল শক্ত, তাও তো আমার চোখের পানি এসে গেছে। তালিবুল ইলমরা রমজানে রাতে ঘুমায় নাই, আসাতে একরাম ঘুমায় নাই। মাথার উপর মাটি আইনা ফালাইছে। আরে এক কপাল খুলে গেছে। ওয়ালাইকুম আসসালাম, মাশাআল্লাহ, যে এক ভাই 500 টাকা দিয়েছেন। এদের কপাল খুলে গেছে। কি করেন আপনারা বুঝেন না এই কথা? এদের কপাল, একজন ওখানে বসে নেন। এদের কপাল খুলে গেছে যে এদের ভিত্তির মধ্যে এদের হাত। যতদিন এই মাদ্রাসা থাকবে এরা সওয়াব পেতেই থাকবে। কি বলেন? আল্লাহ কবুল করেন। আমাদের ছাত্ররা কেউ উঠেন না, আমাদের পক্ষ থেকে কিছু ছেলে রুমাল নিয়ে আপনাদের কাছে যাবে। আপনাদের কষ্ট করে, মাশাআল্লাহ, কষ্ট করে আসা লাগবে না। হ্যাঁ, যারা 500, 1000 বা বেশি আরো দিতে চান, তারা স্টেজে দিয়ে যান। আমরা দোয়া করতে থাকি। পেছন থেকে আমাদের ছেলেরা ঢুকতেছে, তোমরা ঢুকে যাও খুব দ্রুত। সামনে থেকে কিছু আসো, বাবারা সামনে থেকে কিছু আসো। হ্যাঁ, আপনারা